আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান আমাদের ডাইরেক্ট শত্রু। বলছেন কি? এই শয়তান ছাড়া সমস্ত মুমিন আশিক আমার নবী পেয়ে খুশি, ঠিক কিনা বলেন? বড় করে কোন ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। তো আস্তে কইলেন, আমার পছন্দ হয় নাই দেখে, আমার পছন্দ হয় নাই, কথা কয় না, পছন্দ হয় নাই, বক্তা পছন্দ হয়নি রে, কারে ধরে নিয়ে ইয়ে বসে গেছে ডাকাতে হয়েছে। বেশি ভালো দেখতে না হইলেও তো নবীর আশেক নাকি? হ্যাঁ, এইটাই কথা। আপনারা যার প্রেমে পাগল, আমিও তার প্রেমের সব পাগল আজকে এক জায়গায় হয়েছে। আলহামদুলিল্লাহ। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগানে ফালতু কয় ওদের কানের মধ্যে একটু হান্দাইয়া দেয়, জোরে করেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহর পক্ষে আমরা আছি না নাই? কারা আছি একটু আল্লাহরে হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা আছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমারে একজন জিজ্ঞেস করছে যে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? তা আমি বললাম এক কথাই শুনবো না মেলা কথাই শুনবো? কয় এক কথায়। তা আমি বলি এক কথায় আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে হলো বেহেশত, এরা জান্নাতি। এরা কি? এরা নবী চায়, জান্নাত চায় না, জান্নাতের মালিকের সাথে খাতির করতে চায়, ঠিক কিনা বলো? বন্ধুরা আমার এই ছাত্র মাওলানা সাহেব কইল হুজুর একটু আমার নবীর শান বলবেন। আমি তো এইটাই তো চাই। আমি বললাম কি বলবো? নবীর শান। কেন আমার দয়াল নবীর শানের ব্যাপারে এমন এমন বেয়াদব লেগে গেছে? উম্মত দাবিদার, দাড়ি আছে, টুপি আছে, তসবিহ আছে, জুব্বা আছে, কপালে সেজদার দাগও আছে। তারপরে কয়, সেদিন এক বক্তা কইল না আমার কইলাম না রে ভাই, ওয়াজের মধ্যে তার হাজার হাজার না লাখ লাখ ভক্ত আছে দেশে। সে বলতেছে আমার নবী আবু জাহেল যেরকম মানুষ, নবী নাকি ওই রকম মানুষ ছিল। কেমনে বললি তুই মুনাফিক? আমার আগের বক্তা ওয়াজ করছে মুনাফিকের ওয়াজ, আমি শুনলাম। একেবারে দরকারি ওয়াজ এটা এই বাজারে দরকার, ঠিক কিনা কোন? অসংখ্য অগণিত আমলের বোঝা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে সামান্য আমল হলে যথেষ্ট, কিন্তু আমার নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান মজবুত হওয়া লাগবে, ঠিক কিনা? তবে একটা কথা বলে যেতে চাই, যতই বেয়াদবি আর প্রপাগান্ডা চালাও না কেন, এই শাহজালালের সোনার বাংলায় ইয়া নবী সালাম আলাইকার আওয়াজ বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা কোন ঠিক কিনা? পারবে? যে সুন্নি মুসলমানদের সজাগ থাকার দরকার আছে না? হাদিস, নামাজের আগে এক সাহাবী এসে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কি বললাম? আপনারা আমার সাথে একটু কথা কইবেন, নাইলে কিন্তু আমি চলে যাব। কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করলেন। কি বলেন না? কিয়ামতের কি ডরান নাকি? কিয়ামত কবে হবে? নামাজ শেষ করে আমার নবী জিজ্ঞেস করলেন, এই কোন সাহাবী জিজ্ঞেস করলো কিয়ামত কবে হবে? তো যিনি জিজ্ঞেস করলেন উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিজ্ঞেস করছি। তা আমার নবী বলেন, তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? তোমার কি রেডি আছে নাকি সবকিছু? কয় না, তেমন আমল তেমন কিছু নাই। তো কি কিসের জন্য কিয়ামতের খবর নিচ্ছ? লোকটা বলে বসলো, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ কোরআন শরীফে বলেন, কি শরীফ? আস্তে আস্তে তাওয়া গরম করতে হয়। রুটি দেওয়ার আগে তাওয়াটা গরম করে লইতে হয়, বুঝেন না?
নাইলে রুটি নষ্ট হয়ে যায়, তাই না? এই আস্তে আস্তে গরম হবে, আপনার চিন্তা করে আল্লাহ। এই এই তুই লাইট দিয়ে কই যাও, একসাথে যাবো না বেটা। কোরআন শরীফে আল্লাহ বলেন, কুল আপনি বলে দিন, হাবিব আপনি উম্মতদেরকে বলে দিন, ওই ফাঁকা জায়গাগুলো বসে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি আসো, তুমি নজরুলের কথা শুনতে চাইছিলা, কমু তো বসো, গেলে হবে না, এন কিছু দরকার নেই, চাটা না, খালি আমার শ্রোতা দরকার। আমি কথা কম অর্ধেক, আপনারা কইবেন অর্ধেক, ঠিক আছে? কিন্তু হাদিয়ার অর্ধেক দিতাম না, কিন্তু এটা ভাইবেন না। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলে দিন যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে বলেন না? আল্লাহকে ভালোবাসি না আমরা? সত্যি তো? সত্যি তো? সত্যি, কিন্তু কাজে কামে কম আর কি। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, ফাত্তাবিউনি, তারা যেন আমাকে অনুসরণ অনুকরণ করে। যদি আমার হাবিবকে তোমরা ভালোবাসো, আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহ তোমারে আমার বন্ধু বানাইয়া নিব। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমার হাবিবকে মহব্বত করতে পারো, এইটা যদি আমি আল্লাহ দেখি, সাথে সাথে আমি আল্লাহর বন্ধু তোমারে বানাইয়া নিব। আরেকটা কাজ করব, কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, যদি আমার হাবিবকে মহব্বত করো, এক নাম্বার কাজ হইল আমি তোরে বন্ধু বানাইয়া নিব, আমার বন্ধু। দুই নাম্বার হইল, তোর জীবনের যত গুনাহ তুই করে ফেলেছিস না কেন, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বোঝা গেল যে দয়াল নবীকে ভালোবাসে রে, তার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আমার নবীকে ভালোবাসতে গেলে পারলে গুনাহ তো মাফ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর বন্ধু হওয়া যাবে। কার বন্ধু? এই ছেলে কইল, হুজুর আপনি তো নজরুল গবেষণা করেন, একটু কইয়েন। নজরুল কয়, নজরুল মানে দাড়ি চাচা মৌলবী, এক দাড়িও ছিল না, আর এখন বড় বড় দাড়িওয়ালা মৌলবী নবীর বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, নজরুল কয়, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, ঠিক না? রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে। আল্লাহকে পেতে আমার নবী ছাড়া কোনো রাস্তা নাই, একমাত্র আল্লাহ পাওয়ার জন্য আমার নবী, ঠিক কিনা? তবে এরা মিয়ারা তর্ক করে, সালাম পড়বো কেন, কিয়াম পড়বো কেন, সুমা খাবো কেন, শবে বরাত করবো কেন, কত কথা কইতেছে, কয় না? হ্যাঁ, নজরুল পরের লাইনে কয়, তর্ক করে দুঃখ ছাড়া
পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মোর ভালোবাসি। এই বেটা তর্ক করে জাহান্নামীর গোষ্ঠী কিছু পাইতি না, আমার নবীরে ভালোবাস সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মোর ভালোবাসি। পরের লাইনে আরো মজার কথা লিখছে, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে থায়, আহমদ চান যদি হেসে। কই আমার নবী যদি তোর পক্ষে একটু কিছু চাইয়া দেয়, তোর দিন রাত ঈদ হবে, ঈদের দিন ঈদের রাত হবে। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহর সাথে কারো রাগটা গাছে রে বাবা, তো জোরে কর না সুবহানাল্লাহ। এমন ভাবে কোন জন্য মনে হয় সুবহানাল্লাহর সাথে কারো রাগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, ওই নবীকে ভালোবাসি বলে মন ওই নবীর নাম শুনতে চায়, ওই নবীর শান শুনতে চায়, ঠিক কিনা? আমি বেশ কয়েক বছর আগে মাধবপুর আছে না স্টেডিয়াম মাঠে, ওখানে আলোচনা শুরু করছি। একজন এসে কয়, হুজুর আপনি একটু নারীর মর্যাদা কোন। আমি কইলাম আমি তো নবীর মর্যাদা কইতেছি, নারীর মর্যাদা পরে। আমি নবীর মর্যাদা কইয়া লই, বলবেন হুজুর আপনি নবীর কথা বলবেন, নামাজের কথা বলবেন না, আপনি নবীর কথা বলবেন, রোজার কথা বলবেন না, আপনি নবীর কথা বলবেন, পর্দার কথা বলবেন না। উত্তর হলো, বন্ধু যে আমার নবীকে ভালোবাসে সে ব্যক্তি নামাজ পড়বে, তাকে বলা লাগবে না। কথা বলেন। যেই ব্যক্তি আমার নবীকে ভালোবাসে ওই ব্যক্তিকে বলা লাগে না তুই রোজা রাখ। যেই ব্যক্তি নবীকে ভালোবাসে সে ব্যক্তিরে বলা লাগে না তুই মা বাপের খেদমত কর। যেই ব্যক্তি নবীকে ভালোবাসে আমার নবীর সুন্নাত মোতাবেক চলতে তার কোনো দ্বিধা নাই, ঠিক কিনা? আগে ভালোবাসতে হবে, ইজ্জত করতে হবে, তাজিম করতে হবে। আগে আমার নূরের নবীকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে, আমার নবীর সম্মান আগে বুঝতে হবে। কারণ আমার আল্লাহ তাআলা সব কিছু বানিয়েছেন আমার নূরের নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? মাস্তানি করো না, দয়াল নবীর শানে বেয়াদবি করো না, জাহান্নাম ছাড়া তোমার কপালে কিছু হবে না। দেখতে পাইবা নবীর আশিক এক ফাঁক দিয়ে জান্নাতে চলে যাবে, তুমি খবরও পাবে না। এ আমার আব্বা জানারা গভীর মনোযোগ। আমার দয়াল নবী মায়ার নবীর শান কেমন আমি নাজবু সাআদাত ফয়েজি কি বলবো, একটু দয়াল নবীর আম্মা জানকে জিজ্ঞাসা করি, মা গো আপনি বলেন আমার নবী কেমন? সুবহানাল্লাহ কোন। আজকে দুঃখ লাগে মায়ার নবী কামলেওয়ালার সেই মা আমিনাকে এবং দয়াল নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনকে বলতেছে ওনারা নাকি কাফের অবস্থায় মারা গেছে। তোর এত বড় ক্ষমতা, তুই নবী পাকের আব্বা আম্মা জানকে কাফের বানাইলি। হাদিস না বুঝে ইন্নাবি ওয়া আবাকা ফিন্নার হাদিসে আছে, এই হাদিস তুই বুঝিস নাই। আবুন মানে বাপ নয়, আবুন মানে জন্মদাতা পিতা নয়, ওয়ালিদুন মানে জন্মদাতা পিতা, ওয়ালিদা মানে জন্মদাতা মা, ওয়ালিদুন মানে হলো ওয়ালাদুন মানে হলো সন্তান, জন্ম পাওয়া সন্তান। আমার নবীকে নবীর আব্বা জানকে আম্মা জানের ব্যাপারে এই রকম কথা বললে আমার নূরের নবী কষ্ট পাবে। আমার নবী কষ্ট পাইলে তুই প্রতিদিন 10 ওয়াক্ত নামাজ পড়লেও ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা?
দয়াল নবীর আব্বা আম্মাকে নিয়ে উনি কি জাহান্নাম, বলে ঈমান গ্রহণ করে না। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। বন্ধুরে আমার, দয়াল নবী কষ্ট পাইলে তোর উপর গজব হবে, ঠিক কিনা বলেন? তুই জান্নাতে যাইতে তো পারবি না, তুই লাআনাতের মালা পরে জাহান্নামে যাবি। আমার নবীর শানে, নবীর আব্বা আম্মার শানে বেয়াদবি করিস না। বাঁচতে চাই, তুই তো না বেনামাজি, তুই নামাজ পড়লেও বেনামাজি, রোজা রাখলেও বেরোজদার, তুই আমার নবীর শানে বেয়াদবি করবি না। ওই নবীর মা আমিনা, যার ব্যাপারে আমার উস্তাদ আল্লামা হাফেজ এম এ জলিল বিসিএস ক্যাডার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ধন্য গো আমিনা মাগো, ধন্য আপনার জিন্দেগি, আপনার ওসিলায় আমরা পাইলাম দয়াল নবীজি। আমার নবীর মা কেমন? আরে সব পেলাম নবীর জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশক ওয়াল মুহাব্বত ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমাতু ওয়া রিদওয়ান, যিনি ১৫০০-এর উপর কিতাব লিখেছেন, ওনার একখানা কিতাব আমার কাছে আছে। একটা কিতাবের পৃষ্ঠা সংখ্যা হইল ২২,০০০। একখান কিতাব কত পৃষ্ঠা? ২২,০০০। আল আতায়া আন নববিয়্যা আল ফাতাওয়া আর রাজবিয়্যা, এই কিতাবের পৃষ্ঠা সংখ্যা হইল ২২,০০০। ফতোয়া রিজভিয়া ৩২টা খণ্ডে ভাগ করা হয়েছে, নাইলে আলগানো যাইতো না, ঠিক কিনা কোন? তিনি লিখেছেন, জমিন ও জামান तुम्हारे लिए मकीनो मका, तुम्हारे लिए चुनीनो चुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए दहन में जुबा। माशाअल्लाह, আল্লাহ হযরতের কালাম কইয়ে ৮০০ টাকা পেয়ে গেছে। এটা আদায় যে হবে নবীর মহব্বতে, ঠিক কিনা কর? আমি একটু পড়বো, আপনারা শুনবেন, একটা লাইনের অর্থ করলেও করব, দেখবেন কি পাওয়া যায়। জমিন ও জামা, আপনারা বলবেন তোমারে লিয়ে, পারবেন নি? তোমারে লিয়ে মানে নবী গো আপনার জন্য, আপনার কারণে, সুবহানাল্লাহ কর। জমিন ও জামা तुम्हारे लिए मकीनो मका, तुम्हारे लिए चुनीनो चुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए दहन में जुबा, तुम्हारे बदन में है जा, तुम्हारे लिए हम आए यहाँ, तुम्हारे लिए उठे भी वहाँ, तुम्हारे लिए। একটা লাইনের অর্থ করে যাই রে বাবা, हम आए हैं तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। আরেকটি আয়া, আরেকটি লাইনের অর্থ বলি, বদন মে হ্যায় যা তোমারে লিয়ে, এইটাই শোনেন, বদন মে হ্যায় যা তোমারে লিয়ে। বদন মানে হলো শরীর, মে মানে হলো মধ্যে, হ্যায় মানে হলো জান। আমার শরীরের মধ্যে জান আছে, প্রাণ আছে নবী গো তোমারে লিয়ে, শুধুমাত্র আপনার কারণে। এক কথায় কথা হইল আমার নূরের নবী বলে না, নূরের উম্মত, আমার কারণে তুই বেঁচে আসিস উম্মত, আমি আমরা আপনার কারণে বেঁচে আছি নবী গো। আমার নবী ছাড়া কেউ দুনিয়াতে বাঁচতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী হইলেন দোজাহানের জান, দোজাহানের বলেন না, দোজাহানের। আমার নবী কেমন দোজাহানের জান?
আপনারা শুনেছেন আমার নবী মেরাজে গিয়েছিলেন। কোথায়? মেরাজে আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে 27 বছর ধরে আলাপ। কয় বছর? এখন আমার নবী বলেন আমি মেরাজে যাওয়ার সময় যা দেখেছি এসেও তাই দেখলাম। মেরাজ থেকে এসে দেখি ওযুর পানি গড়ায়। মেরাজ থেকে এসে দেখি আমি ওই যে কড়া দরজার কড়া নড়ে। মেরাজ থেকে এসে দেখি বিছানা এখনো গরম, টাটকা টাটকা গরম বিছানা। 27 বছর পরে কি বিছানা কি গরম থাকেনি? ওযুর পানি গড়ায়, কড়া নড়ে, কোনটাই না। কারণটা কি? কারণ বন্ধুরা ঘড়ির মধ্যে একটা কথা বলবেন, এখন 11:52 বাজে। কত? এই সময় যদি ঘড়ির ব্যাটারিটা আমি খুলে নেই, খুলে নেওয়ার পরে যদি আমি কালকে বিকালে 5টার সময় লাগাই, কত বাজবে? 11টা। এতে মাথা ঠিক আছে? মাথা ঠিক কি? কোথায় পড়ো? ইন্টারমিডিয়েটের মাথা ঠিক আছে। ইন্টারমিডিয়েটের মাথা ঠিক আছে। যদি কালকে না আমি ঘড়ির ব্যাটারি যদি 1 বছর পরে লাগাই, কত বাজবে? 11টা। বোঝেন না, এই জন্য মজা লাগবে না। 11টা, কারণ এই সময় আমি ব্যাটারি খুলে ফেলছি। যদি 27 বছর পরে লাগাই, কত বাজবে? এখন প্রমাণ হইল আমার নূরের নবী কামলেওয়ালা হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার প্রাণের নবীকে আল্লাহ নিয়েছিলেন। আমার নবী ঘড়ির ব্যাটারি যেমন ঘড়ির জান, ব্যাটারি ছাড়া ঘড়ি চলে না। আমার নবী ছাড়াও দুনিয়া চলে না, চলে না, চলে না। কথা বলেন ঠিক কিনা? আমার নূরের নবী ছাড়া দুনিয়া চলে না। আমার আল্লাহ যখন নূরের নবীকে নিয়েছেন বন্ধুরা, তখন দুনিয়া অফ হয়ে গেছে, একবারে স্টপ হয়ে গেছে। আমার নূরের নবী যখন আল্লাহর কাছ থেকে ফিরে এসেছেন, আবার দুনিয়া চালু হয়েছে। এই জন্য ওযুর পানি গড়ায়, কড়া নড়ে, ঠিক কিনা? নবী চিল্লানা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, জোরে কর নাউযুবিল্লাহ। আরেক মৌলবী বলে রাজ্জাক বিন ইউসুফ নাম তার, সে বলে আমার নবী নাকি মিজানের পাল্লার পাশে যাইয়া ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবি আমার নেকের পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। জোরে কর নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর নাউযুবিল্লাহ। ও বন্ধুরা আমার, তোমাদেরকে দাঁত ভাঙা জবাব আমরা দিচ্ছি এবং দেব। তোমরা যতই চেষ্টা করো না কেন, এই শাহজালালের বাংলায় তোমরা বিজয়ী হতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ পারবে না। এজন্য দেখা যাচ্ছে তাদের বিজয় না, না, না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর কথা, আল্লাহর বাণী অনুযায়ী হকের বিজয় হবে, হবে, হবে। যতই তোমরা মাজার ভাঙো না কেন, তাওহীদ জনতা নাম দিয়া ওলি আল্লাহর মাজার ভাঙো না কেন, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো, আমার আল্লাহর জবাব আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তবে সুন্নি মুসলমান বসে থাকা যাবে না। তারা যেমন দয়াল নবীর শানে বড় প্যান্ডেল, শানের বিরুদ্ধে বেয়াদবি করে গোস্তাকি করে, বিশাল প্যান্ডেলে হাজার হাজার লাখ লাখ মানুষ লইয়া আমরা সুন্নি মুসলমান আজকে খাগাউড়ার জমিন, খাগাউড়া না, খাগাউড়ার জমিন আজকে আমরা প্যান্ডেল ভরা আশিক রাসূল একসাথে বলতে চাই আমার নূর নবীর সম্মান দিয়েছেন কে? আরো বড় করে কোন কি? আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন হাবিব আপনার সম্মানকে আমি আল্লাহ উঁচা করেছি, আপনার শানের তাজকিরাকে বুলন্দ করেছি। এক কথাই হলো আপনার সম্মানকে আমি আল্লাহ বাড়িয়েছি, বাড়িয়েছি, বাড়িয়েছি। পৃথিবীর কেউ কমাইতে পারবে না। বড় করে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? একটা জবান বন্ধ থাকবে না, বলুন কে? আমার নবীর ইজ্জত দিয়েছেন কে?
এই জন্য আমি সব সময় বলি আল্লাহর পরে সবার উপরে আমার নবী, ঠিক কিনা? আল্লাহর পরে সবার উপরে, আল্লাহর পরে সবার উপরে আমার নূরের নবী। জোরে করে আল্লাহু আকবার। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ তাআলা শানের ব্যাপারে বলে দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহর জিকির যেই জায়গায় হবে সাথে সাথে আমার হাবিবের জিকির হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহকে নিয়েছেন, আল্লাহর হাবিবকে বাদ দিলেন, বেঈমান হয়ে যাবেন। এই কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ কোরআন শরীফের শুরুর দিকে স্পষ্ট করে দিয়েছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। আল্লাহ তাআলা বলেন, এই যেখানে আছে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকেরা কয়, আল্লাহ আমরা তোমার উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলে, তাহলে পুরস্কারটা লইয়া যা, আমার উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, এখন পুরস্কারটা একটা পাবি। কারণ আমার উপর ঈমান না আনলে তো হবে না, আখিরাতের উপর ঈমান না আনলে হবে না। ঈমান আনছে দুইটা বিষয়ের উপরে, আল্লাহর উপরে, আখিরাতের উপর ঈমান আনছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এই সবগুলো হলো বড় বড় বেঈমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। খোদার কোরআন সূরা বাকারা শুরুতে আছে। আল্লাহ বলেন, যারা আমার উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, এগুলো সব বেঈমান। তার মানে কি? মানে হইল আল্লাহ বলেন, আমার উপর ঈমান এনেছো, আখিরাত পর্যন্ত চলে গেছো, কিন্তু আমার হাবিবের নাম বলো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার হাবিবের নাম বলো নাই, আমার হাবিবকে মাইনাস করে দিয়েছ। আমার হাবিবকে মাইনাস করার কারণে আমি আল্লাহ বলে দিলাম, যেখানে আমি সেখানে আমার হাবিব না থাকলে ওইটারে আমি আল্লাহ মুমিন বলতে পারি না, ওইটা এক নম্বরে বেঈমান। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন। কথা বলেন ঠিক কিনা? ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। যেই জায়গায় আমি আল্লাহর নামের জিকির হবে, যেই জায়গায় আমি আল্লাহর নামের জিকির হবে, ওই জায়গায় আমার হাবিবের জিকির থাকতে হবে, নাইলে আমি আল্লাহর জিকির কবুল করব না। আমার হাবিবকে মাইনাস করলে আমি আল্লাহ তার ঈমানদার বলতে পারি না। কোরআন শরীফ কি শরীফ? যাই ভাই মৌলবী, হ্যাঁ 22 বছরের পোলা, কপালের মধ্যে এমন দাগ ফেলাইছে, মনে হয় দেখলে ঘষে না, ঘষাঘষি করে, হ্যাঁ প্লাস্টারের উপরে ঘষা মাইরা কপালের দাগ ফেলাইয়া সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, ও সিজদার দাগ বানাইতেছে। হাসরে এখান থেকে নাকি লাইট বের হবে, তোর ওখানে হাতুড়ি দিয়ে পিটানো হবে। ঠিক হ্যাঁ? বেয়াদব আমার নবীর সাথে দুশমনি করলে ওযুতেও লাভ হবে না, নামাজেও লাভ হবে না, রোজায়ও লাভ হবে না, সিজদায় লাভ হবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আমার নবীর পিছনে একটানা নামাজ পড়েছিল 9 বছর। কয় বছর? 9 বছর নামাজ পড়ার পরে আমার নবী বলেন, মুনাফিকের একটা তালিকা করি, এই তালিকার মধ্যে একটা নাম লিখো তো। 1 নম্বরে নাম লিখো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সাহাবায়ে কেরামের চোখ মোটা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হে বেটা, আপনার পিছনে তো 9 বছর নামাজ পড়েছে, এখন তারে 1 নম্বর মুনাফিক লিখলেন। আমার নবী বলেন, সে নামাজ পড়তে আসছে ঠিকই, আসলে সে নামাজ পড়তে আসে নাই, তথ্য নিয়ে ফাঁস করার জন্য আসছে, ওর তথ্য সন্ত্রাস। আমার নবী বলেন, 1 নম্বরে নাম লিখো এই মুনাফিকের নাম। জুব্বা হইলে, দাড়ি হইলে, লম্বা দাড়ি আছে 2.5 কেজির কম না, বড় দাড়ি। কয় কেজি? 2.5 কেজি দাড়ি আছে। আমার নবীর অন্তরে নাই 1 নাম্বার বেঈমান। দাড়ির কোনো মূল্য নাই নবীর মহব্বত ছাড়া, ঠিক কিনা? এজন্য গ্রামের মানুষ আপনারা ভয় পাবেন না, অন্তরে যদি নবীকে রাখতে পারেন, জীবন ধন্য, দুনিয়া ধন্য, আখিরাত ধন্য। যদি ভিতরে ভিতরে আমার নবীর প্রেমটা একটু থেকে যায়, বেশি কিছু লাগবে না, বেশি কিছু, একটু 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, মিথ্যা কথা কইবেন না, হালাল রিজিকটা খাবেন, মা বাবার খেদমত করবেন, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখবেন, সন্তানগুলো কোন দিকে যাচ্ছে দেখবেন, ভালো পথে আছে কিনা, সুদ ঘুষের লেনদেন করবেন না, অল্প কিছু কাজ করবেন, দেখবেন আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন অন্তরে থাকলে এমনি তাদের উপর দিয়ে আপনি কোন দিক দিয়ে জান্নাতে যাবেন নিজেও খুঁজে পাবেন না।
বুঝতেই পারবেন না কেমনে জান্নাত। এই জন্য কবি সুন্দর করে বলেন, মেরে দিল মে হ্যায়, মেরে দিল মে হ্যায় ইশকে মুহাম্মদ নেহি। আমার ভিতরে নবী আছে, আমি জান্নাতের পরোয়া করি না, আমি নবীর পিছনে দৌড়াই। সুবহানাল্লাহ কোন। যেই জায়গায় নবী আছে সেই জায়গায় সব আছে না নয়? আমার আব্বা জানেরা গভীর মনোযোগ, শুধু মায়ের নবীকে চিনতে পারলে লাভ। নজরুল কত সুন্দর করে আমার নবীর শান বর্ণনা করেন, শুনলে অবাক হয়ে যাবেন। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা। এটা একটু ভালো করে দুইটা লাইন শুনবেন, যে বেটা পাগলায় কি লিখলো। দাড়ি চাচা মৌলবী, দাড়ি চাচা দাড়িও রাখে না বেটা, খালি লম্বা চুল রাখছে কতখানি, এক গাদা চুল, দাড়ি নাই বেটা। কি তারপরে কি করছে একটু দেন। মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা। ওই নামে মিটাই পিপাসা, ওই নামে মিটাই পিপাসা, ওই নাম কাউসারের পেয়ালা। আমার নবীর নাম মুবারক হইল কাউসারের পেয়ালা। এই জন্য আল্লাহ তারে কবুল করে কই নিয়ে গেছে। সে দেখেন কইছিল, আল্লাহ মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। ঢাকা ইউনিভার্সিটির মসজিদের কিনারে ঘুরিয়ে আছে, আজান শুনতেছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এই পাগলার কথাগুলো শুনলে বোঝা যায় আমার নবীর প্রেম কেমন, ভালোবাসা কেমন। আমার একজন ওস্তাদ এক রাতে 38 পৃষ্ঠা কাব্য লিখেছিলেন। তিনি সুন্দর করে আমার নবীর শানে লিখলেন, নিজ গুণে নবী লভিলেন মান, নিজ গুণে তিনি সবারই মহান। সুবহানাল্লাহ কইেন না, বাড়ি যাইয়া কাল সকালে খাইয়া দেয় উঠানের মধ্যে একটা ফাল মারবেন। সুবহানাল্লাহ কইয়া হ্যাঁ কইেন। খাগাউড়ার মাহফিল কি ডেলি হইব? ডেলি কি নাজমুস সাদাত ফয়জি ঢাকা থেকে আসবো নি? একটু জোরে কর না সুবহানাল্লাহ। নিজ গুণে নবী লভিলেন মান, নিজ গুণে তিনি সবারই মহান। ওই 25 বছরে যাই লিখছে, 25 বছরে নবী চাঁদেরই মতন, গোলাপের রঙে ভরা সোনার বরণ। আমার নবীর ঘাম মোবারক নিয়ে লিখছে, আতরেরই গন্ধ ছিল ঘরমেতে যাহার, ঘর্ম মানে ঘাম, আতরেরই গন্ধ ছিল ঘরমেতে যাহার, দুনিয়াতে না পড়িত ছায়া যে তাহার। বন্ধুরা আমার, দয়াল নবীর আম্মা জানের কথা বলতে চেয়েছিলাম। আমরা কি সম্মানের কথা বলবো? দয়াল নবীর মা আমিনা মা, তিনি বলেন, দুনিয়ার মানুষ শোনো আমার নবী কেমন আমি বলি। আমার সাথে যেদিন আমার স্বামীর বিয়ে হলো, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হলো, সেদিন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বয়স 24 বছর পূর্ণ হলো। সুবহানাল্লাহ কোন। আমার সাথে বিয়ে হয়ে গেল। এখন বাসর রাত, বাসর রাতের মধ্যে আমি অপেক্ষা করতে লাগলাম, স্বামী আসবে আসবে আসবে, আসে না আসে না আসে না। এখন তো লজ্জা শরমের মাথা খাইয়া একেবারে বিয়ের পরে বউ মোটরসাইকেল লইলে টান মারে, ঠিক আছে না? হ্যাঁ, হলুদ সন্ধ্যার মধ্যে সেরি, সেরি মানে পাত্রী, বুঝেননি? এই সেরি ড্যান্স করে মুসলমানের ঘরে, ওই বড় বক্স বাজায়, তার মধ্যে কি কয়, হরে কৃষ্ণ হরে রাম। আমি শুনছি ঢাকার মধ্যে করে, আপনার গ্রামে আছে কি জানি? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, একের বড় বক্স, কি ডেক না কি কয়, ডেক্স, বাপরে ডেক্স বাজায়, হরে কৃষ্ণ হরে রাম। মুসলমানের ঘরে গজ বাইতেছে, ঠিক কিনা কন? আর
আরে আমার দয়াল নবীর আম্মা জান অপেক্ষায়, দয়াল নবীর আব্বা জান আসবেন আসবেন, কই আসে না আসে না আসে না। কি রে কি হলো? আস্তে আস্তে বাতির তেল শেষ হয়ে গেল। তখন তো আর কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, বাতিটা শেষ হয়ে গেল, তেল শেষ হয়ে গেল। আস্তে করে বাতিটা নিভে গেল, এখনো আসে না, রাত গভীর হয়ে গেছে। অন্ধকার হয়ে যাওয়ার পরে ঘরের তেলের বাতিতে তেল নাই, বাতি শেষ, তেল শেষ। এখন বাতি শেষ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। মা আমিনা বলেন, মা আমিনা বলেন, আমি লক্ষ্য করে দেখি ওই সময় নূরের নবী কামলেওয়ালার আব্বা জান আস্তে আস্তে ঘরে আসলেন। তবে মজার কথা হইল, অন্ধকারে তিনি ঘরে আসার পরে লক্ষ্য করে দেখলাম আমার ঘরটা পুরা আলোয় আলোকিত, নূরে নূরান্বিত হয়ে গেছে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। পানি খাই, খাবো? হ্যাঁ, এই জন্য একটু পানি খাইতেছি। আমার আব্বা জানেরা সব ধরনের মানুষ থাকে, আপনারা চিন্তা করেন না। হে বেটার মাথা কি একটা উঠছে কইয়া দিল, বলে ভাত খাইলে পানি খায়নি, হেতে পানি খায়, পানি খায় না, পানি পান করে, মানে পানি পান করে। মা আমিনা বলেন, আমি অবাক হয়ে গেলাম। অন্ধকারে ছিলাম, আসলো ঘরে মানুষ, কিন্তু ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি রে কি, ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল। মা আমিনা বলেন, আসলো মানুষ, লাইট তো আসে নাই, কোন বাতি কোন প্রদীপ আসে নাই, ঘরটা কেমনে আলোকিত হয়ে গেল। মা আমিনা বলেন, আমি ডাইনে বামে সামনে পিছনে এদিক সেদিক তাকাইতে লাগলাম, কোন দিক থেকে আলো এসে ঘর ভরে গেল। মা আমিনা বলেন, লক্ষ্য করে দেখি, আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমার স্বামীর কপাল থেকে, পেশানি থেকে নূরের ঝলক বের হচ্ছে। মোটা করে বড় করে কও না সুবহানাল্লাহ। আমার স্বামীর কপাল থেকে নূরের ঝলক বের হচ্ছে। দয়াল নবীর আম্মা জান বলেন, আমি অভিভূত হয়ে গেলাম, আর দেরি করলাম না, আমি ওই পেশানির মধ্যে ঠোঁট লাগাইয়া একটা চুম্বন দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে ওই নূরটা চুম্বনের মাধ্যমে আমার রেহেমের মধ্যে চলে আসলো। একবার বড় করে বলতে হবে আল্লাহু আকবার। ওই নূর যে ভিতরে ঢুকলো, ওই নূর হচ্ছে নূরে মুহাম্মাদি, আমার নূরের নবীর নূর মোবারক। আমার নবী নূর না মাটি? সবাই বলুন। ফরাজিকানদের পীর সাহেব কিন্তু মদিনা শরীফ ইন্তেকাল করেছিলেন, জানেন কি জানি না। এদিকে উনি কম এসেছেন না বেশি তাও জানি না, তবে আমি 12 সালে ওমরায় গিয়েছি, উনি ওমরায় গিয়েছিলেন, উনি আবার ফিরে হজে গিয়েছিলেন। রওজা পাকের সামনে সোমবারের দিন ইন্তেকাল করেছেন। এই সুন্দর আল্লাহর ওলি আশিক রাসূল নবী প্রেমে বাংলাদেশের মধ্যে যত আশিক আছে, ও বড় আশিক ছিলেন তিনি। তিনি লিখছেন, ও গো আল্লাহর নূর। ওনার নাতের কিতাবের নাম আশিকি, আশিকি। ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। সব কোরআন শরীফের আয়াত, সুবহানাল্লাহ। ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর। ও গো রহমাতুল লিল আলামিন করো, রহমাতুল লিল আলামিন করো, রহমতে ভরপুর। ও গো আল্লাহর নূর। আমার নবী নূরের নবী না মাটির নবী? পাগলা নজরুলে কি লেখে, নবী মোর নূরে খোদা, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী।
ও বন্ধুরা, আল্লাহ বলে আমার নবী নূর, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূরের নবী বলেন আমি আল্লাহর নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। অন্য হাদিসে আযাবের খালাকাল্লাহু তাআলা নূর নবিয়িকা মিন নূরিহি ক্বাবলাল আশিয়া। একবার মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নবীর মা আমিনা বলেন এমন নূর দেখলাম, রাআইতু কুসুরা শামসিরিয়া। হযরত ইমাম আযম বলে আমার নবী নূর। হুজুর গাউসে পাক বলেন আমার নবী নূর। খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজি। একবার বড় করে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, তোরা কেবল মাতব্বারি করো, আমার নবীরে মাটি বলো। কেন মাটি বলো? আমার নবী তো নূরের, তোদের দেখার ক্ষমতা নাই, ঠিক কিনা? ভিতরটারে মাটি বানাইয়া নূরের নবীকে চিনতে পারলা না। নবীকে চিনতে হলে ভিতরে নূর পয়দা করতে হবে, ঠিক কিনা? নবী প্রেমের নূর না থাকলে নবীর চিনবা না, চিনবা না, চিনবা না। আমার নবীর মা কি বলেন, আমি আস্তে আস্তে সামনে যাই। আমার নবীর শান, দয়াল নবীর মা বর্ণনা করেন, কয় আমি চুম্বন দিলাম, চুম্বন দিলে আমার চুম্বনের মাধ্যমে নূরটা ভিতরে চলে গেল। আমরা যেভাবে পয়দা হয়েছি, আমার দয়াল নবী কিন্তু সেভাবে পয়দা হন নাই। আমরা যেভাবে দুনিয়াতে এসেছি, আমার দয়াল নবী কিন্তু সেভাবে আসেন নাই, সম্পূর্ণ আলাদা। একটু খেয়াল করে শোনেন, দয়াল নবীর মা বলেন আমি আমার স্বামীর কপালের মধ্যে একটা চুম্বন দিলাম। ওই নূরের উপর চুম্বন দিলে নূরটা ভিতরে চলে আসলো। ওই নূর হলো নূরে মুহাম্মাদি, ওই নূর হলো আমার সন্তান, ওই নূর হলো আল্লাহর হাবিব কামলেওয়ালা। আস্তে আস্তে কি দেখতে লাগলাম, হে দুনিয়ার মানুষ শোনো আমার নবী কেমন, আমার নবী কেমন। মা আমিনা বলতে লাগলেন দুনিয়ার মানুষ শোনো, শোনো, শোনো। ওই সন্তান আমার পেটের মধ্যে, আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন হয় না, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইশকের আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার পেটে সন্তান, আমি কি করলাম, আমি যখন একটু থুতু ফেলাই, থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। জমিনের মধ্যে থুতু ফেলাইলে থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, সেখান থেকে মেশক আতরের ঘ্রাণ বের হতে থাকে। আল্লাহু আকবার। আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ আমারে চারদিক থেকে ফলো করে এবং তারা সুঘ্রাণ পায়। আমার শ্বশুরের কাছে নালিশ করে গেল, আমার স্বামী নাই বলে নালিশ করলো, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলে নাই কিন্তু ছেলের বউ স্বামী না থাকা অবস্থায় এত ভালো ভালো দামি দামি আতর কোন জায়গায় পায়? তখন দয়াল নবীর দাদা যান আম্মা জানা আমিনাকে ডাক দিয়ে বললেন ও আমিনা মাগো, বৌমা তোমার ব্যাপারে মানুষে এই বলে, তারা তো জানে না। তবে মা আমিনা উত্তর দেয়, শ্বশুর আব্বা জান আমি কি করব, আমি তো 1 টাকার আতরও কোনো জায়গা থেকে কিনে ব্যবহার করি নাই, কিন্তু এইটা তো আর আমার ঘ্রাণ নয়, যে যিনি আমার ভিতরে আছেন সেই রহমতের নবীর ঘ্রাণ। জোরে কোন সুবহানাল্লাহ। নূরের নবী ভিতরে পুরা ঘ্রাণে মা আমিনা যেদিকে যায় সেদিকে রাস্তাঘাট সব আপনার আলো, আপনার মেশক আম্বরের ঘ্রাণে সুঘ্রাণিত হতে থাকে। আল্লাহু আকবার। মা আমিনা বলেন নূরের নবীর শান শুনবা, দুনিয়ার মানুষেরা শোনো, শোনো, শোনো। আমি আমিনা যখন কুয়ার পাশে যাইতাম পানি আনার জন্য, আমি যাওয়ার আগে দেখি বালতির মধ্যে রশি লাগাইয়া মা বোনেরা কুয়ার মধ্যে পানি অনেক নিচে টাইনা টাইনা পানি উঠায়। আমি আমিনা যখন কুয়ার পাশে যাইতাম, যাইয়া দেখতে পেতাম আমি আমিনা কুয়ার পাশে যাওয়ার আগে আগে দেখি কুয়ার পানি নিচ থেকে কানায় কানায় ভরে গেছে। আমি নবীর সম্মানে। আল্লাহু আকবার। কিরে আমাকে দেখলে, আমি আমিনাকে দেখলে কুয়ার পানি উপরে ওঠে, কুয়ার পানি উপরের দিকে উঠে যায়। আমি অবাক হই, কিরে কিরে আমারে দেখে পানি কেন উপরের দিকে উঠে আসে? আমার একটু নিচু হওয়া লাগে না? এমনি এমনি আমি কেমন করে যেন কলসটা ভরে নেই, দান অবস্থায় নেওয়া যায়। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীর শান শুনবানি। আমি আমিনা একদিন উঠানের মধ্যে দাঁড়িয়ে বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। জাবালে আবু কুবাইস পাহাড় আমার সামনে, ওই পাহাড়ের উপরে বিশাল জঙ্গল ছিল। ওই জঙ্গলের ভিতর থেকে বাঘ আর হরিণ একসাথে গলায় মিলে মিলে আমার দিকে আসতেছে। আমি বাঘ দেখে আস্তে করে ঘরের দিকে চলে যাচ্ছি। ওই মুহূর্তে বাঘ আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ তুমি আমারে হিংস্র বানাইছো, এই জন্য মা আমিনা আমার দিকে চলে যায়।
যায়, তুমি আমাকে একটা মিনিটের জন্য জবানটা খুলে দাও, আমি আমিনা, আমি মা আমিনার কদমের মধ্যে একটা চুম্বন দিতে চাই, কারণ তিনার মধ্যে রয়েছে রহমাতুল লিল আলামিন। মা আমিনা বলেন, বাঘ দেখলাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, জবান খুলে গেল। বাঘ উপর থেকে ডাক দেয়, মা গো, ও মা আমিনা, মা গো, আমি বাঘ দেখে আপনি দৌড়ে যাবেন না, চলে যাবেন না, আমি হিংস্র প্রাণী বলে আমার এরকম করে চলে রেখে চলে যাবেন না, আমি আপনাকে কিছু ক্ষতি করব না, শুধু আসছি আপনার কদমে একটু সালাম দেওয়ার জন্য। ও মা আমিনা, আপনি জানেন, আপনি ভালো করে জানেন, আপনার রেহেমের মধ্যে যিনি আছেন তিনি রহমাতুল লিল আলামিন। আমি ওনার সম্পর্কে আমি বাঘ, আমি যতটুকু জানি, আমি ওনার খেদমত যদি করতে না পারি, আজকে আপনাকে আমি পেয়ে গেলাম, আপনি ওনার আম্মা জান, আপনার কদমের মধ্যে একটা চুম্বন দিয়া আমার জীবনটারে আমি ধন্য করতে চাই। যদিও আমি জাতিতে সৃষ্টিতে বাঘ, তবু আমি আমার নূরের নবীর মায়ের কদমে একটু চুম্বন দিতে চাই। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীর শান শোনেন, শোনেন, শোনেন। মা আমিনা বলেন, অনেক কথা রাত বেশি হয়ে যাবে, ছোট ছোট করে কয়েকটি কথা বলা যায়। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিনের মা আমিনা বলেন, 9 মাস 10 দিন এভাবে আস্তে আস্তে করে পেরিয়ে গেল। 9 মাস 10 দিন পরে আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা রাজিতিসনা শরীল কমারিয়া ওয়া আনা লিজ-জামানি জালিয়ান হুসাদা হাযরাত উম্মুহু লাইলাত মাউলুদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাদিরাতিল কুদসিয়া ফাআখাযাহাল মাখাযু ফাওয়ালাদাতুন নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরাত লাওলাহুসনা কাল বাদরিল মুনিরা। মা আমিনা বলেন, হাযরাত উম্মুহু লাইলাত মাউলুদিহি আসিয়াতু মারইয়াম, আমি দেখতে পেলাম আল্লাহর জান্নাত থেকে মা আসিয়া মারইয়াম আমার ধাত্রী হিসাবে, আমার কাছে দায়ী হিসাবে আমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। 9 মাস 10 দিন পরে দেখতে পেলাম আমার সন্তান দুনিয়াতে আসবেন। এই নাভির বাম পাশের 2 আঙ্গুল নিচ থেকে হাই অপারেশনের মাধ্যমে ওই সন্তান দুনিয়াতে তাশরীফ নিয়েছেন। আমাদের যেই জায়গা থেকে আসছে ওই জায়গা না, আল্লাহ তাআলা কুদরতি ভাবে নাভির বাম পাশ 2 আঙ্গুল নিচ থেকে নূরের নবীকে দুনিয়ায় বের করেছেন। আমার নবী দুনিয়ায় তাশরীফ আনলেন, আনার সাথে সাথে মা আমিনা দেখতে পেলেন ওই নবী দুনিয়াতে এসেছেন। অবাক মা আমিনা বলেন, আমি এমন একটা নূরের ঝলক দেখলাম, রাআইতু কুসুরাশ শামসিরিয়া, আমি আমিনা মক্কা শরীফের ঘরে বসে ওই সিরিয়ার বিল্ডিং গুলো, উঁচা উঁচা বিল্ডিং গুলো এই নূরের ঝলকে আমি দেখতে পেয়েছি। ও দুনিয়ার মানুষ, আমার কাছে একখানা কিতাব আছে, শুধু রেখে দেন। মিশর থেকে আনানো কিতাবটা হাদাল হাবিব, এই কিতাবের মধ্যে লেখা আছে। মা আমিনা বলতে লাগলেন, দুনিয়ার মানুষ, আমি লক্ষ্য করলাম যখন নূরের নবী বের হয়ে আসলেন, আল্লাহর ফেরেশতারা আসমান থেকে জমিনে নামলেন, 70,000 ফেরেশতা নামলেন, 3টা পতাকা নিয়ে নামলেন, ফিল মাশরিকি ওয়া ফিল মাগরিবি ওয়া আলা কাবা, একটা মাশরিকি একটা মাগরিবে, একটা কাবা শরীফের ছাদের উপর, পূর্ব প্রান্তে একটা, পশ্চিম প্রান্তে একটা, কাবা ঘরের ছাদের উপরে একটা পতাকা উড়াইয়া তারা আনন্দের মিছিল করতেছে, মিলাদুন নবী পালন করতেছে। সুবহানাল্লাহ। আমি দেখো অবাক হয়ে গেলাম, আমি দেখতে পেলাম ব্যাখ্যায় বোঝা যায় মা আমিনা আল্লাহর পূর্ব প্রান্ত দেখলেন, পশ্চিম প্রান্ত দেখলেন, কাবা ঘরের ছাদের উপরে একই টাইমে দেখলেন। বোঝা গেল আমার নূরের নবীর নূরের ঝলকে মা আমিনা মক্কা শরীফের ঘরে বসে বসে আল্লাহর পুরা দুনিয়াটাই দেখতে পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই নূরের ঝলকে মা আমিনার চক্ষু মোবারকের পাওয়ার বেড়ে গেল। মা আমিনা বলতে লাগলেন, আমি অবাক হয়ে গেলাম। আমার শ্বশুর আব্বাজান আসলো, এসে বলতে লাগলো, আমিনা কেমন নাতি আমি পেয়েছি, এতটুকু বলতে পারি যে আমার নাতির জন্য খানায় কাবা মাথা ঝুঁকাইয়া সিজদায় পড়ে গেছে। কাবা শরীফ যেই নবীর সম্মানে সিজদা দেয়, যেই নবীর তাজিমে সিজদা দেয়, ওই নবী আমার আপনার নবী, ঠিক কিনা? আলা হযরত বলেন, জিনকে সিজদে কো মেহরাবে কাবা ঝুকি, জিনকে সিজদে কো মেহরাবে কাবা ঝুকি, উন বহু কি লতাফত পে লাখো সালাম।
আমার নবীর ইজ্জতে খানায় কাবা সিজদায় পড়ে গেছে। এই জন্য বন্ধুরা আমার, আমরা সবাই মিলাদ শরীফের মাঝে মাঝে পড়ি, আরশুকা কাবা মদিনা, ফরশুকা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। আমার নবী হলেন কাবারও কাবা। আরো জোরে কর না, আমার নবী কাবারও কাবারও কাবা, কাবার বাবা আমার নবী, ঠিক কিনা বলেন? মা আমিনা বলেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, শুনে রেখে দাও নূরের নবীর শান। আমাকে এসে আমার শ্বশুর আব্বাজান বলতে লাগলেন আমিনা, আমার শামার নাতি এসেছে দুনিয়াতে, আমার ছেলের ঘরের ছেলে এসেছে, আমি আমার নাতির জন্য কোন বাজারে যেয়ে জামা কাপড় কিনবো, একটু বলো না, একটু পরামর্শ দাও না, কোথায় গেলে তোমার মতে ভালো হয়? হযরতে মা আমিনা ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বাজান, আপনাকে কোনো বাজারে যাওয়া লাগবে না, কোনো জামা কাপড় কেনা লাগবে না। বলে, কেন আমিনা, তুমি কি রাগ করছো নি? কয়, না না আব্বা, আমি রাগ করি নাই, তবে শুনেন, আপনারে কেন খামাখা কষ্ট করে বাজারে যাওয়া লাগবে না? আল্লাহ তাআলা আপনাকে এমন একজন নাতি দান করেছেন, যেই নাতি দুনিয়াতে আসার আগে আল্লাহর জান্নাতের পোশাক পরে দুনিয়াতে এসেছে। এমন নাতি আল্লাহ আপনারে দিয়েছে, যেই নাতি জান্নাতের পোশাক পরে দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার বলে। আর সেই জান্নাতের পোশাক পরে দুনিয়াতে আসা নবীর বিরুদ্ধে কথা কয়, যেই মৌলবী দুনিয়াতে এসে ন্যাংটা হইয়া, কি ন্যাংটা হয়ে আসছে না? মৌলবী ন্যাংটা হয়ে আসছে না? হ্যাঁ, এর গায়ে কাপড় ছিল, এমনি পরিষ্কার করতে লাগছে 40 দিন। আমার নবীর বিরুদ্ধে কথা কয়, যেই নবী দুনিয়াতে জান্নাতের পোশাক পরে এসেছেন। মা আমিনা বলেন, মজার ব্যাপার হইল, আমার সন্তান দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন মাখতুনান, খাতনা কমপ্লিট করে, কেউ যাতে আমার নবীর সতর মোবারক দেখতে না পায়। এই নবীর শানে বেয়াদবি করার মানুষ আছে না নাই? কোন আছে না নাই? এই শানওয়ালা নবী, এই মানওয়ালা নবীকে আমরা চিনলাম না। শুধু আমার নবীকে চেনার জন্য আল্লাহ দুনিয়া বানাইছে। কথা কয়, আমার নবীকে বুঝবার জন্য দুনিয়া বানাইছে। আমার আলা হযরতের কথা শুনলে অবাক হয়ে যাবেন। আলা হযরত লেখেন, আরশে হক হে মসনদি, রিফাত রসূলুল্লাহ কি দেখনি है हशर में, इज्जत रसूलुल्लाह की, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बांटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सुभान अल्लाह। सूरज उल्टे पांव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। आरो मजार কথা লিখছে आला हजरत, तुझसे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो। ए वहाबीर গোষ্ঠী, জান্নাতে যাওয়ার জন্য খোঁজো না, দূর হয়ে যা। কি হয়ে যা? दूर हो जा। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। আরো বড় করে কর আল্লাহু আকবার। জান্নাতের মালিক আমার নবী, আর ওই নবীর সাথে আমাদের সম্পর্ক। তুই জান্নাতের পিছে দৌড়াইয়া লাভ হবে না, ঠিক কি না? আমার আব্বা জানেরা, আমার আব্বা জানেরা, আমার নূরের নবীর ইজ্জত আমার আল্লাহ কেমনে বাড়ায় দেখেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, আবু জাহেল একদিন বিশাল একটা কনফারেন্স করেছিল। নামটা কি? আবু জাহেল। আর জোরে কোন? ভালো মানুষ ছিল না? হ্যাঁ, কি ছিল? খারাপের খারাপ, খালি খারাপ না, খারাপের খারাপ। এত কষ্ট আমার নবীকে আর কেউ দেয় না আবু জাহেলের মতো। এখনকার জামানার আবু জাহেল আছে না নাই? আবু জাহেলের গোষ্ঠী বংশ এখন আছে না নাই? এখন আমার নবীর ইজ্জত আল্লাহ কেমনে হেফাজত করেন দেখেন। আবু জাহেল বিশাল কনফারেন্স ডেকেছে, হাজার হাজার মানুষের ভিড়।
সেখানে দাওয়াত দিয়েছে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক। নাম কি? হাবিব বিন মালিককে দাওয়াত দিয়েছে, ইয়ামেন দেশের বাদশা। উনি প্রধান অতিথি, আবু জাহেল বিশেষ অতিথি। কনফারেন্স হবে, ওই কনফারেন্সের মধ্যে আমার নূরের নবীকে দাওয়াত দিয়েছে। আমার মায়ের নবী যাবেন, দাওয়াত দিয়েছেন। ইয়ামেনের বাদশা আসতেছে, হাজার হাজার মানুষের ভিড় ইয়ামেনের বাদশাকে দেখবে। আবু জাহেল ইয়ামেনের বাদশাকে বসার জন্য, প্রধান অতিথিকে বসার জন্য সুন্দর করে অনেক দামি স্বর্ণ দিয়ে স্বর্ণের চেয়ার বানিয়েছে। ইয়ামেনের বাদশাকে বসাবার জন্য স্বর্ণের চেয়ার। চেয়ার বানাইতে গেলে কি 1-2 কেজি স্বর্ণ হবে? হ্যাঁ, এটা চেয়ার আধা মনের বেশি স্বর্ণ লাগবে, ঠিক কিনা? আধা মনের বেশি স্বর্ণ দিয়ে চেয়ার বানিয়েছে। 1 মণ স্বর্ণ হবে, হয়তো 1 মণের কম হবে না, স্বর্ণ দিয়ে চেয়ার বানিয়েছে। প্রধান অতিথিকে বসতে দেবে, প্ল্যানটা শোনেন গভীর মনোযোগ দিয়ে। আর পাশে আরেকটা রূপা দিয়ে চেয়ার বানিয়েছে। রূপা বুঝেন তো? চাঁদি রূপা। এই রূপার চেয়ার বানিয়েছে, ওই চেয়ারে বসবে আবু জাহেল। বিশেষ অতিথি চেয়ার বসবে, আবু জাহেলের চেয়ার রূপার চেয়ার, আর স্বর্ণের চেয়ার হলো হাবিব বিন মালিকের জন্য ইয়ামেনের বাদশা। আল্লাহু আকবার! কি স্বর্ণের চেয়ার বানিয়েছে! আর আমার নবী পাককে মাটিতে বসাইয়া দিবে দর্শকদের কাতারের মধ্যে। নাউজুবিল্লাহ! এই খবর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক শুনতে পেলেন, পেয়ে দৌড়ে আমার দয়াল নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি আপনার কদমে পাকে অনুরোধ করি, আবু জাহেলের দাওয়াতে আপনাকে আমি যাইতে দেব না। এই আবু বকর, আমি তো দাওয়াত নিয়েছি, কথা দিয়েছি, যেতে হবে। কয় না, আমি কাঁদতেছি, আমি যাইতে দিব না। বলে কেন, কি হয়েছে? কয় আবু জাহেল বড় বদমাইশি করছে, শয়তানি করছে। বলে কি শয়তানি? তো শয়তানি কি করছে কও? কয় শয়তানি করছে, সে বড় স্বর্ণ দিয়ে চেয়ার বানিয়েছে। এই চেয়ার প্রধান অতিথি ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের জন্য, আর রৌপ্য দিয়ে চেয়ার বানিয়েছে। চেয়ারটা হলো তার জন্য, আবু জাহেল বিশেষ অতিথি, তার জন্য স্টেজে 2টা চেয়ার থাকবে। প্রধান অতিথি বিশেষ অতিথি 2 জনের জন্য, আর সবাই নিচে বসবে। আপনাকে নিচে বসাবে। নবী গো, আমি তা সহ্য করতে পারি না। এই কাঁদতেছে সিদ্দিক আকবর। আমার নবী বলেন, আবু বকর তুমি কান্না করো না, চলো, দাওয়াত নিয়েছি, যাই, যা হবে হবে। আস্তে আস্তে রাস্তার মধ্যে নেমে গেলেন সিদ্দিক আকবর। আমার নবীকে বললেও আমার নবী শুনলেন না। চলো চলো, দাওয়াত নিয়েছি, কথা দিয়েছি যাব, আমি রাসূল কথা দিয়েছি, আমি কেমনে না গেলে হয়? চলো আমার সাথে। কিছু দূর যাইয়া সিদ্দিক আকবর এত প্রেমিক, এত পাগল, নবী পাকের প্রেমে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে নিচে বসাবে, আমি কেমনে সহ্য করব? আমি জান থাকতে কেমনে এটা দেখব? আমি কেন এটা দেখব? আল্লাহ, আমার নবীকে কেমনে নিচে বসাবে? আমার দয়াল নবী আসল কথা বলে দিলেন। বললেন, আবু বকর রে, টেনশন নিও না। তুমি বলছো ইয়ামেনের বাদশা স্বর্ণের চেয়ারে বসবে, প্রধান অতিথি, আর হাবিব বিন মালিক আর আবু জাহেল রূপার চেয়ারে বসবে, এই তোমার টেনশন। আমারে নিচে বসাবে? বলে হ্যাঁ। আমার নবী বলেন, আবু বকর টেনশন নিও না, তোমাকে আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি বসবো ওই স্বর্ণের চেয়ারের মধ্যে, আর তুমি বসবা রূপার চেয়ারের মধ্যে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর শুনে অবাক। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি এতক্ষণে বলেন না কেন? হ্যাঁ, আমি তো তোমার কান্না দেখতেছি। আমার আল্লাহ আমার এই স্বর্ণের চেয়ারে বসাবে, আর রৌপ্যের চেয়ারে তোমারে বসাবে। তাহলে তোদের প্রধান অতিথি কি হবে? এগুলো হবে, প্রধান অতিথি হবে, বিশেষ অতিথি হবে, সব হবে। চলো। এখন আমার নবী আসার আগে ইয়ামেনের বাদশা এসে গেছে, স্টেজে, প্যান্ডেলে আসতেছে। বিশাল শোডাউন, হাজার হাজার মানুষ, ইয়ামেনের বাদশা ঢুকতেছে। এখন আস্তে করে আবু জাহেল হাতটা ধরে প্রধান অতিথি চেয়ারে বসাবার জন্য স্টেজে তুলতেছে। তখন ইয়ামেনের বাদশাকে, মিয়া থামো। কেন? আপনি প্রধান অতিথি, আমি কুরাইশদের নেতা, আমি আপনাকে দাওয়াত দিয়েছি, আমি বিশেষ অতিথি, আপনি প্রধান অতিথি, আপনি এই স্বর্ণের চেয়ারে বসবেন। কয় চেয়ার পাইলে কি বসতে হয়নি মিয়া সাহেব? সুবহানাল্লাহ। চেয়ার পাইলে কি বসতে হয়? এই চেয়ারে তুমি আরো দাওয়াত দিয়েছো, আমি শুনেছি এই জামানার নবী এখানে আসবেন,
তুমি আমার টেনে চেয়ারে উঠাইতেছো, চেয়ার বানিয়েছো আমার জন্য। তিনি যদি সত্য নবী হয় আমার চেয়ার আমি ওনাকে দিয়ে দেব। এখন আমি চেয়ারে বসবো না, আগে দেখবো তিনি কেমন নবী। আবু জাহেল কয় হায় রে হায় হায় হায়, কে করলাম নাকি? হ্যাঁ, মাথা খারাপ। আমার রহমতের নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে যখন আস্তে আস্তে করে প্যান্ডেলের দিকে আসতেছেন, ইয়ামেনের বাদশা দেখি সুন্দর করে আসমানের মেঘমালাগুলো ওই নূরের নবীর উপরে ছায়া দিচ্ছে। বাদশা, ইয়ামেনের বাদশার নসিব ভালো, মনে মনে তিনটা প্রশ্ন রেডি করেছেন নবী পাককে করবেন, কিন্তু বাদশার মাথা খারাপ। ইয়ামেনের বাদশা প্রশ্ন করার আগে আমার নূরের নবী উত্তর দিয়ে দিলেন। প্রশ্ন করা লাগে নাই, দয়াল নবী উত্তর দিলেন। ইয়ামেনের বাদশা আমার নূরের নবীর হাত মোবারক ধরে সোজা স্টেজের মধ্যে উঠিয়ে সুন্দর করে প্রথম প্রধান অতিথির চেয়ার, স্বর্ণের চেয়ারে আমার নবীকে বসিয়ে দিয়েছে। এই চেয়ারটা আমার জন্য ছিল, কিন্তু আমি বেয়াদবি করব না, এটা আপনার চেয়ার, আপনি বসবেন। আমার রহমতের নবী বলেন আমার আবু বকর কই? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথেই আছি। কয় তোমার হাতটা দাও। হাতটা ধরে সুন্দর করে স্বর্ণের চেয়ারে, রূপার চেয়ারের মধ্যে বসিয়ে দিলেন। আমার নবী বসিয়ে দিলেন। আবু বকর সিদ্দিককে, আমার নবীকে হাবিব বিন মালিক বসিয়ে দিলেন। আবু জাহেলের মাথা খারাপ, ইজ্জত আছে না গেছে? আরো জোরে, আরো জোরে। আমার নবীর শান বাড়াইলো কে? আল্লাহ। চেয়ার দিল কে? আল্লাহ। আমার নূরের নবী চেয়ার চায় না, চায় না, কিন্তু আমার নবীর পিছনে চেয়ার ঘুরে বেড়ায়। কথা বলেন। হাদিসে আছে কিয়ামতের ময়দানে সমস্ত নবীদেরকে আল্লাহ স্বর্ণের চেয়ার বানাইয়া দিবেন আর বলবেন নবীরা চেয়ারের মধ্যে বসে যাও। সব নবীরা বসবে, আমার নবী বলেন ইয়াজলিসুন আলাইহা, সবাই চেয়ারে বসে যাবে। ওয়ায়াবকা মেম্বারি, আমি নবীর মেম্বারটা বাকি থাকবে, আমি বসবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হাবিব আপনি বসেন, বসেন। আপনি চেয়ারের মধ্যে কেন বসেন না? আমার নবী কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ আমি চেয়ার চাই না, আমি আমার পাগল উম্মতদেরকে জান্নাতে দিতে চাই। আজকে আরামের চেয়ার পেয়ে আমি বসবো না। আয়রা বাইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার আদরের উম্মত কই কই কই? আমি তাদেরকে ধরে তোমার জান্নাতে পৌঁছে দিতে চাই। এই স্বর্ণের চেয়ার আমার লাগবে না, আমি উম্মত বাঁচাবার জন্য ব্যস্ত। ঠিক কিনা বলে? সেই মায়ার উম্মত আজকে কানে বসে বসে সেই নবীর শান শুনতেছে। কোন নবী? আমাদের দেশের কবিরা সুন্দর করে লিখেছেন তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি নবীকে দিও বলো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানো মন যদি নবীকে দিও বলো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো মন যদি নবীকে দিও বলো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আজকে কথা দিলাম আল্লাহ তোমার হাবিবকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? আবু জাহেলের ইজ্জত গেল না থাকলো? এখন আবু জাহেলের মাথা গরম। হাজার হাজার মানুষের সামনে আমি এত দামি একটা স্বর্ণের চেয়ার বানায়া, রূপার চেয়ার বানায়া পাইলাম না, হারাইয়া ফেললাম, বেইজ্জত হয়ে গেলাম। এখন ওই নবীকে বেইজ্জত না করে আমি ছাড়বো না। জোরে কর নাউজুবিল্লাহ।
এই প্ল্যান প্রোগ্রাম করে আমার নবীকে অসম্মান করার জন্য বুদ্ধি একটা করলো। বুদ্ধি হইল, এত বড় অপমান হইলাম, তারে আমি ছাড়বো না, তারে আমি ছাড়বো না। কিন্তু আমার নবীর ইজ্জত বাঁচিয়েছেন কে? বাঁচাবেন কে? আবু জাহেল বুদ্ধি করলো, তার সেলা যারা ছিল, যার শাগরেদ ছিল, এই সমস্ত সেলা শাগরেদদেরকে নিয়ে বুদ্ধি করলো, এই রাস্তার মধ্যে বিরাট একটা গর্ত করতে হবে, গভীর গর্ত। এই গর্তের উপরে হালকা পাতলা কিছু একটা মুখ ঢেকে দিতে হবে। ওই গর্তের উপরে নবীকে ডেকে ওখানে আনতে হবে। নবী নিচে পড়বে, আমরা বগল বাজাবো, হাততালি দিব। আরো জোরে। আমার নবীকে অসম্মান করার জন্য প্ল্যান করলো, প্রোগ্রাম করলো। বিরাট একটা গোল গর্ত করলো, গভীর গর্ত করলো। গর্তের উপরে হালকা পাতলা কিছু দিয়ে দিল বিছানার মতো, যাতে দেখা না যায়। এবার আমার দয়াল নবীকে ডাকছে। আমার মায়ার নবী ডাক পেয়ে একটু মিষ্টি হাসি দিয়ে দিয়েছেন। কি রে ডাকতেছো? যাইতে হবে নি? হ্যাঁ, কই যাইতে হবে? কই আবু জাহেল ডাকতেছে। আবু জাহেল মাঝে মাঝে আমার ডাকে ডিস্টার্ব করে। আচ্ছা চলো যাই। আমার দয়াল নবী আসলেন, গর্তের উপর দিয়ে চলে গেলেন। আল্লাহ আমার নবীরে বাঁচিয়ে দিলেন। আমার নবী নিচে পড়লেন না। আবু জাহেলের আরো মেজাজ খারাপ। কি রে কি করলাম, বুদ্ধি কাজ হইল না। কাজ তো নিচে পড়বে, আমরা বগল বাজাবো। তোরা কি করলি? তোরা মনে হয় নবীর সাথে আতাত করে ওই জায়গায় হালকা পাতলা কিছু না দিয়ে মনে হয় শক্ত কিছু দিছস, এই জন্য ওই জায়গায় নবী পড়ে নাই। কিন্তু আমার নবীকে বাঁচিয়েছেন কে? আমার নবী কি আল্লাহ নে বাঁচায়া। কোন বাঁচায়া? আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমার দয়াল নবী কি শান আল্লাহ রক্ষা করেছেন। আমার নবী পার হয়ে গেছেন। আবু জাহেল বলে শাগরেদেরা, আমার দলের লোকেরা, তোরা আমার সাথে বেঈমানি করেছিস, ঠিক নবী যার উপর যাও, চলে যাও। আবু জাহেল পড়ছে, আমি কি করতাম? গর্ত কাটছে আমার জন্য, আমি তো পড়ি নাই, যাও গা। তখন সবাই বলে না, লিডার বলেছে আপনাকে একটু বাঁচাইয়া দিতে, উঠাইয়া দিতে কইছে, অনেক নিচের তলায় চলে যাচ্ছে আস্তে আস্তে। কয় তাহলে এক কাজ করো, যাইয়া কও আল্লাহর হাবিব বলেছেন আবু জাহেল তোমাকে উঠিয়ে দিবেন, তোমার শর্ত আছে একটা, ইসলাম গ্রহণ করা লাগবে। তোমারে নবী উঠাইয়া দিবে, কিন্তু ইসলাম গ্রহণ করা লাগবে। কয় তাই নাকি? এই ছাড়া কোনো উপায় নাই। সোজা দৌড়ে যায় আবু জাহেলের গর্তের কাছে মুখ লইয়া কয়, ও লিডার, বলে কি হইছে? কয় আমারে বাসা তোরা। নবী কই? কয় নবী পাক আইব না। বলে কেন? কয় নবী আইব না, উনি বলছেন আসলে তোমারে উঠাইয়া দিলে নাকি ইসলাম গ্রহণ করা লাগবে। কয় শিগগির যায়, আমারে উঠাইয়া দিলেই আমি ইসলাম গ্রহণ করব, কোনো সমস্যা নেই, যা যা। সোজা আমার নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বলেছে আপনি উঠাইয়া দিলে ইসলাম গ্রহণ করবে। আমার নবী বলেন, এর নাম কিন্তু আবু জাহেল, মনে রাখিস। নাম কি? আবু জাহিল্লা, মনে রাখিস। কিন্তু কথা দিয়ে কথা রাখে না, এটা ভালো করে মনে রাখিস। আমার নবী গেলেন, যাইয়া বললেন, চাচা মিয়া কি খবর? আমারে ভাতিজা একটু উঠাইয়া দাও, আমি জীবনের মতো আর তোমার বিরুদ্ধে লাগবো না। আমি বুঝে গেছি আসলে তোমার বিরুদ্ধে লেগে পারা যায় না। লাগবা না তো? না। তা আমি উপরে উঠাইয়া দিলে তোমার সত্য দিছি যে ইসলাম গ্রহণ করতে হবে। কোনো অসুবিধা নেই, উঠাই দাও, আগে উঠাই দাও, তারপরে দিবে। আমার নবী কয়, কিন্তু আবু জাহেল মনে রাখিস। আমার নবী বল, রশিটা দে। রশিটা দিলেন, দিলে আবু জাহেল এক মাথায় ধরলো। আমার দয়াল নবী একটা টান দিলেন, উপরে উঠে গেল। আল্লাহর কুদরত, আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবীর মুআজিজা, উপরে উঠে গেল। উপরে উঠে যায় আমার নবী বলেন, চাচা দেরি করেন না, ইসলামটা গ্রহণ করে নেন, কালেমা পড়ে নেন। আবু জাহেল ডাইনে বামে সামনে পিছনে তাকাইয়া দেখে টেকে নিজে কে কোন দিকে আছে দেখে টেকে নিয়ে কয়, কত জাদুঘর দেখছি, তোমার মতো বড় জাদুঘর আর কেউ নাই। শয়তান কারে করে। আমার নবীকে আমিও জানতাম, তুমি এটা করবা আমিও জানতাম, জগৎবাসী জানতাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। সেই আবু বকর সিদ্দিক কোথায়? আবু জাহেল কোথায়? আবু জাহেল এইরকম জাহালতি করছে, আমার নবীর শানে বেয়াদবি করেছে, কিন্তু আমার নবীর ইজ্জত ও আজমত রক্ষা করেছেন কে? আরো জোরে কোন রক্ষা করেছেন কে? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
وعلى آل سيدنا একটু জিকির করেন আল্লাহ 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 तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाह अल्लाह मन्ना गुंजम दर जमीनो आसमां मन्ना गुंजम दर जमीनो आसमां लेकी गुंजम दर कुलूबे मोमिना अल्लाह अल्लाह সবুজ রঙের ফুল আমার সবুজ রঙের ফুল ওই ফুলেতে লেখা আছে ওই ফুলেতে লেখা আছে মোহাম্মদ রাসূল আমার সবুজ রঙের ফুল আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি দয়াবান আল্লাহ আল্লাহ সহায়নে স্বপনে একবার সহায়নে স্বপনে একবার দিদার করো দান ও নবীজি তুমি দয়াবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বড় করে কোন মারহাবা। তাহলে আমার দয়াল নবীর শান রক্ষা করলেন কে? একটু বড় করে কোন। এই ঘড়ি কি ওয়াহাবি নাকি? হ্যাঁ, ঘড়ি ওয়াহাবির মতো দৌড়াইতে থাকে। আমি 11টার পরে মাইক ধরছি, এমনি 1টা বেজে যাওয়ার মতো হইতেছে। এটা কি কথা হলো? তাড়াতাড়ি দৌড়ে না? আপনাকে ঘড়ি কয়টা বাজে? পাগলা কয় কি কয় 10টা। মানে সেদিন এক মাহফিলে আমারে কইতেছে 2 ঘন্টা পরে ওয়াজের পরে কইতেছে কয় যে ফয়জি হুজুরের আগমন। আমি বলি থাম, যেই কয় ফয়জি হুজুরের আগমন, আমি বলি ফয়জি হুজুর 2 ঘন্টা আগে আগমন করছে, এখন তুমি বলতেছো 2 ঘন্টা পরে এসে ফয়জি হুজুরের আগমন। এখন যদি আগমন হয় তাহলে ওয়াজটা করবে কখন? আমি কই এইটা এখন নেওয়া যাবে না, এই আগমন আগে হয়ে গেছে, এই আর পরে কি আছে এইটা কও। এই যে কয় 10টা বাজে, মানে বুদ্ধি করে কইতে যাতে ঘড়ি পিছাইয়া গায়ের জোরে পিছাইয়া। মিয়া সাহেব আমি 2টার পরে 3টার পরে 3টার পর পরে গাড়ি চড়ছি, 10টা বেজে যাচ্ছে, প্রায় আসতে প্রায় 7 ঘন্টা। আবার ওই ভাঙতে 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 গিয়ে যাইতে হবে। আবার প্রত্যেকদিন মাহফিল, আমি বছরে একটু কম চেষ্টা করছি, দূরে দূরে একটু কম যাওয়ার, তারপরে মাঝে মাঝে পড়ে যায়। পরশুদিন আসছি শিবপাশা, আসবো না, আমার ছাত্র ধরছে তো ধরছে, আর ছাড়বেই না, কি আর করা। এই যে হুজুর, এই হুজুরে ধরছে, আর সে হুজুর কই? রাশেদ হুজুর কি হুজুর কই? আছে না? এই সব হুজুরে আমার ধরে ধরে নিয়ে আসে। এখন কি আর করতাম বাবা? আমার দয়াল নবীর শান ও মান ইজ্জত রক্ষা করেছেন কে? করবেন কে? আমার মায়ার নবীর শান বেয়াদবি যে করবে সে বেইজ্জত হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আমার নূর নবীর পক্ষে যদি কেউ কাজ করে ওই ব্যক্তির ইজ্জত রক্ষা করবে কে? আমার দয়াল নবীকে ভালোবাসলে আমার আল্লাহ তার ইজ্জত রক্ষা করবে, ঠিক কিনা?
মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম শুয়েছিলি, যার কদমের খুশবু আজো, যার কদমের খুশবু আজো তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। নজরুল কি বলে? নজরুল বলে ওরে বুলবুলি তোর কণ্ঠে এত সুর কেন? আমি বুঝতে পেরেছি মাঝে মাঝে গোপনে গোপনে তুই আমার নূরের নবীর প্রেমের গান গেয়েছিলি, এজন্য তোর গলাটা নবীর প্রেমের কারণে মিষ্টি হয়ে গেছে। নজরুল বলে গোলাপ ফুল তোর থেকে আতর গোলাপ তৈরি হয় কেমনে? ও গোলাপ মনে হয় তুই গোপনে আমার মায়ের নবীর কদমে চুমা দিয়েছিলি, এই জন্য তোর গত থেকে আতর পয়দা হয় আমার নবীর সম্মানের কারণে। বড় করে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই নবীর সম্মান সারা জীবন করবেন, ওই নবীর মহব্বত সারা জীবন করবেন, ওই নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন 1000 বছর থাকতে পারবো না, 500 বছর থাকতে পারবো না, 200 বছর থাকতে পারবো না, 100 বছর থাকতে পারবো না। যে কয়দিন দুনিয়াতে আল্লাহ বাঁচাইয়া রাখে ওই নবীকে যেন বুকে নিয়ে আমরা বাঁচতে পারি। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আসল ওয়াজ। আমার নবীর নাম মোবারক শুনবেন, চুমা খাবেন, তাজিম করবেন, নবীর নাম মোবারক শুনবেন, ইজ্জত করবেন, আমার নবীকে মহব্বত করবেন এমন ভাবে। হযরতে আল্লামা সারসারি বলেন, কালিলুল লিমাদহিল মুস্তাফা আল খাত্তু বিযযাহাবি আলা ওয়ারাকিম মিন খাত্তিন আহসানা মিন কুতুবি ওয়া আন তানহাদাল আশরাফু ইনদা সামাইহি কিয়ামান সুফুফান আউজিসিয়ান আলা রুকুবি। এ দুনিয়ার মানুষেরা রে, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি আমার দয়াল নবীর নাম মোবারকটা লেখার সময় স্বর্ণের কলম, গোল্ডের কলম ব্যবহার করে আমার নবীর নাম মোবারক লিখো, ওই নামের যে ইজ্জত রয়েছে স্বর্ণের কলম দিয়ে লিখলেও নামের ইজ্জত পুরা হবে না। স্বর্ণের কলম দিয়ে, স্বর্ণের কলম দিয়ে যদি আমার নবীর নাম মোবারক লেখো, ওই নামের ইজ্জত পরিপূর্ণ আদায় হবে। হযরত শেখ সাদি বলেন, দুনিয়ার মানুষ যার নাম মুসলিহুদ্দিন সিরাজি, ইরানের নিশাপুরে যার মাজার, শেখ সাদি বলেন, আমি আমার চামড়ার জবানটাকে যদি 80 বার মেশকম্বর দিয়ে ধুয়ে ফেলি, এরপরে ওই নবীর নাম মোবারক উচ্চারণ করি, ওই নবীর নাম মোবারকের শান এত বেশি, জবানটা 80 বার মেশকম্বর দিয়ে ধুয়ে ওই নবীর নাম মোবারক বললে ওই নামের ইজ্জত পুরা আদায় হবে না, হবে না। একবার বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, একটা কথা আজকে মনে রাখবেন, যে আমার নবীকে ইজ্জত করে তার দুনিয়াতে সম্মান বাড়ে, আখিরাতেও সম্মান বাড়ে। যে আমার নবীর শানে বেয়াদবি করে দুনিয়াতে অপদস্থ হবে, আখিরাতে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দয়াল নবীর মহব্বত অন্তরে অন্তরে করবেন এবং সবাইকে নসিহত করবেন আমার নবীকে ভালোবাসার জন্য। আমার রহমতের নবী কামলেওয়ালার মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার মূল হলো আমার নবী কামলেওয়ালা। ঠিক কিনা? আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए
खुदा के वास्ते न सोटे हाथों से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। रब्बुल आलमीन আজকের আযীমুশ-শান মাহফিল অসংখ্য গণিত বান্দারা বান্দিরা একত্রিত হয়েছে আল্লাহ। মাহফিলের শুরু থেকে তাবাররুকাত পর্যন্ত সমস্ত ইন্তেজামাত দাওয়াত আল্লাহ কবুল করে নাও। হাদিয়াখানা সোনার মদিনায় রহমতের নবী মায়ার নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন রওজা পাকে সোনার মদিনায় পৌঁছায় দাও। আহলে বাইত রাসূল পাক বঞ্জতন শুহাদায়ে کرام সালেহিন মুহিব্বিন আশিকিন বুজুরগান দিন আউলিয়া کرام কামিলিন জামিল মুমিনিন মুমিনাতের দরবারে পৌঁছায় দাও। হুজুর গৌস হুজুর গরিব নওয়াজ শাহ শ্রীকোট শাহ ফয়জাবাদ আলা হযরত বাংলার সুলতান বাবা শাহ জালাল বাবা শাহ পরান বাবা শাহ মখদুম বাবা শাহ আমানত বাবা শাহ আলী বগদাদি বাবা শরফুদ্দিন চিশতি বাবা খাজা খানদান বাবা কানবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিবুল হায়দার বাবা শাহ আয় আল্লাহ মুরার বন্দে নাসিরউদ্দিন সাবা সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা শাহ শাহ জালাল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ অত্র এলাকায় যত আউলিয়া کرام ঘুমিয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে রূহে মুকাদ্দাসে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ খাস করে আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত মুর্দেগানে کرام ঘুমিয়ে গেছে আল্লাহ ওই কবরগুলো রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন দয়া করে আমাদের প্রত্যেকের জীবন জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও আল্লাহ। আমরা গুনাহগার, তুমি গফুর ও গফফার। আল্লাহ গুনার দিকে না তাকায়া ওই বরকতময় নামের ওসিলায় নূরের নবীর নামে পাকের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ। অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি নানা নানি ময় মুরব্বী আপনজন যারা দুনিয়ার মায়ার সংসার ছেড়ে চলে গেছে আল্লাহ ওই কবরগুলো রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা দুনিয়াতে আছেন নেক হায়াত নসিব করে দাও আল্লাহ। সকল হকদারদের কবর বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের উপর পরিবার সন্তানাদি দেশবাসী মুসলিম জাহানের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের ইজ্জতকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের গাজার উপর দয়া করো আল্লাহ। রব্বুল আলামিন এদেশে তোমার ওলি আল্লাহর দেশকে তুমি হেফাজত করো আল্লাহর ওলির মাজারগুলো আল্লাহ তোমার ওলির মাজারগুলো হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন আজকে যারা মাহফিল করেছেন আল্লাহ, যারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, নসিহত করেছেন, হাজিরি দিয়েছেন আল্লাহ কাউরে খালি ফিরাইও না আল্লাহ। যারা দান সাদকা করেছেন দেশে এবং প্রবাস থেকে আল্লাহ সবার এই দান সাদকা গুলো কবুল করে নেয়ামুল বদল জাযায়ে খায়ের ফিদ দুনিয়া ওয়াল আখিরা কাসীরান কাসীরা নসিব করে দাও আল্লাহ। মোহাম্মদ নাজিম ভাই তার 3 ছেলের জন্য দোয়া চেয়েছেন আর যে যেভাবে দান করেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের মাকাসিদ গুলো পুরা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন মক্তবের জন্য, মাহফিলের জন্য, মসজিদের জন্য আল্লাহ যে যেভাবে হাত বাড়িয়েছেন কাউরে খালি ফিরাইও না আল্লাহ। দোয়া কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। মা বোনদেরকে কবুল করো, প্রবাসী ভাইদেরকে কবুল করো, আমাদের সন্তানদের লেখাপড়া জেহেন জাকাতে পরীক্ষায় বরকত দাও। যে যেখান থেকে এসেছি নির্বিঘ্নে যাওয়ার তৌফিক দাও। সকল বালা বিপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ভূমিকম্প সহ সকল বালা থেকে দেশকে বাঁচাও আল্লাহ। ছোট বড় রোগ থেকে আমাদেরকে শিফা নসিব করে দাও। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আশিক উম্মত বলে কবুল করো আল্লাহ। এলাকার ভাইরা যে আজিমুশান মাহফিল করলেন কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের উপরে মাহফিল কায়েম রাখো আল্লাহ। আল্লাহ চারদিক থেকে বাতিল ফিরকার আক্রমণ আল্লাহ। কিদার বাজার বড় গরম,
মেহেরবানি করে আমাদের ঈমানকে হেফাজত করো আল্লাহ। নামাজি আশিক রাসূল বলে কবুল করে নাও। সবার রুজি রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দাও, সংসার সুখের বানিয়ে দাও, নেক হায়াত নসিব করে দাও। দয়াল নবীকে না দেখাইয়া কবরে নিও না আল্লাহ। বারবার হায়াতুন নবীর দিদার নসিব করো আল্লাহ। খোদায়া বাহক বনি ফাতেমা किबर कौली मा कुनम खातिमा अगर दावतम रद कुनी वर कबूल बनो दोस्तो दामाने आले रसूल कादरी कर कादरी रख कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते ज़रहमत कुन नजर बर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह तुई तस्कीन दिल आराम जान सब्र करार मन रुखे पुर नूर बेनुमा बेकरारम या रसूल अल्लाह सल्लल्लाहु तआला अला नबील अमीन रहीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।